আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। বিষয়টি হলো বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাস, তিনি জামায়াতে ইসলামের আরেকজন সাবেক নেতা মতিউর রহমান নিজামী সাহেবের বিষয়ে কিছু কথা বলছেন। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন ওনার মুখ থেকে শুনি উনি কী বলছেন। কিছু হোক না হোক, পাই না পাই, শান্তি একটা আছে, হাসিনা নাই। আমরা সেই কথায় পরে আসি যে আমি বলছি আমাদের শ্রদ্ধেয় নিজামী সাহেব, আমি আমার এই বয়সে আমার এখানে এই বয়সে আমি যত মাওলানা যাদের সঙ্গে আমি আমার আলেম যাদের সঙ্গে আমার মেশার তৌফিক হয়েছে, আমি এখনো আমার মনে হয় না যে ওনার চাইতে জ্ঞানী একজন ব্যক্তির সঙ্গে কখনো আমার দেখা হয়েছে। নিজামী সাহেব আমার সঙ্গে অত্যন্ত ভিতরে মানে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে ইফতার করেছি, 2টি তারাবি, 2 রোজার 2 তারাবি আমরা একসঙ্গে পড়েছি, জামাতে পড়েছি। নিজামী সাহেব আমাদের মুজাহিদ সাহেব, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, আমি আপনার শফিকুর রহমান সাহেবকে আমাদের আমির সাহেবকে আমি পরিচয় করে দিয়েছিলাম যে কার পিছনে আমরা নামাজ পড়েছি। যার পিছনে নামাজ পড়েছি ও আছে কোথায় আছে জানেন? এই মুহূর্তে ও জেলখানার গেটে গেছে একজন কয়েদিকে ছাড়াতে, রিসিভ করতে। জেলখানাতে হাসিনার অত্যাচারের আরেকজন নিপীড়িত মানুষ, যাকে আমি অনেক কষ্টে মানে আল্লাহর রহমতে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছি, তাকে সে আনতে গেছে, তাকে নিয়ে আসতাম, তাকে দেখাতাম যে কার পিছনে আমরা নামাজ পড়েছি। 2টি নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। এছাড়াও আছে আমাদের মীর কাসেম আলী সাহেব, ওনার কথা স্মৃতিচারণ করতে চাই। আমি একদিন এই চকবাজার যে ঢাকা সেন্ট্রাল জেল ছিল যেটা, ওখানে বাইরে আমি আমার ছেলেদের সঙ্গে কথা বলতেছিলাম। জেলে তো অনেক কদিন ছিল যারা আমাদের সঙ্গে কাজ করতো, তো আমাদের এই ছেলে পেলে কথা বলছি, হঠাৎ করে দেখি মীর কাসেম আলী সাহেব খুব স্মার্টলি হেঁটে চলে যাচ্ছেন। তো আমি পিছনতে ডাকলাম, কাসেম ভাই কোথায় যান? ভাই যাচ্ছি, আমাকে তো চালান করে দিছে। আপনি যারা জেলে গেছেন তারা চালান সম্বন্ধে জানেন, কাকে চালান বলা হয়, কি ভয়াবহ একটা বিষয় জেলখানার ভিতরে। আমাকে চালান করে দিচ্ছে, আমি চলে যাচ্ছি কাশিমপুরে, ইনশাআল্লাহ আবার স্বাধীন দেশে আপনাদের সঙ্গে দেখা হবে। এই কথা উনি বলেছিলেন। স্বাধীন হয়েছে কিনা জানি না, মুক্ত আমরা হয়েছি, কিন্তু মীর কাসেম আলী সাহেব কিন্তু নাই। আমার এরকম দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে অনেক স্মৃতি আছে, তার সাহেবের সঙ্গে আসি হরই ছিল, আমরা তো একসঙ্গে ছিলাম অনেক দিন। কতদিন ছিলাম তাই সাহেব? 17-18 মাস ছিলাম আমরা। তো তবে খুব কন্টিনিউয়াস ছিলাম এর সঙ্গে, যে নিজামী সাহেব এবং আমাদের মুজাহিদ সাহেব এবং দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। এবং আমি দেখেছি একটা ঘটনার কথা আমার মনে আছে, ইফতার করার মানুষের ইমানের জোর কতটুকু হতে পারে। আমি আবার বলছি না যে এই কথা শুনে আপনারা আমার কথায় উৎসাহিত হয়ে নিজের জীবন আবার বিপন্ন করতে যায় না। আমি যেটা বলছিলাম, ওনার ডায়াবেটিস ছিল। ইফতারের সময় আর বোধহয় মিনিট 4-5 মিনিট বাকি আছে, এমন সময় আমি খেয়াল করলাম যে উনি অসুস্থ বোধ করতেছে। আমি কিন্তু ওনার জেলখানার ভিতরে ওনার ওই ব্লাড সুগার টেস্ট করতাম, ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আমি করতাম। আরও কিছু আছে যেটা আমি বলতে চাই না, বলে আমার খারাপ লাগবে, আমি এটা বলবো না। তো মোটামুটি আমি ওনাকে এবং দেলাওয়ার সাইদি সাহেবকে অনেক সহযোগিতা করেছি। আমি সুস্থ ছিলাম, জোয়ান ছিলাম, ওনারা তো বয়স ছিল। তো দেখলাম যে একদিন হঠাৎ করে নেই একটু অসুস্থ হয়ে বসে পড়লো চেয়ারের মধ্যে। আমরা একটু হাঁটছিলাম বারান্দার মধ্যে, তারপর দেখলাম যে ওনার কপালে ঘাম ঝরতেছে, জমতেছে। আমি তো ডায়াবেটিক পেশেন্ট, আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন,
আমি ডায়াবেটিক পেশেন্ট দেখলে বুঝে ফেলি যে ওনার তো সমস্যা হচ্ছে। তো উনি বললেন, ভাই আমার একটু মাথাটা ঘুরতেছে। আমি তাড়াতাড়ি মেশিনটা আনলাম, সুগার মেপে দেখি, যে এখানে যারা ডাক্তার আছেন তারা বিশ্বাস করবেন না, এটা হলো বাস্তব। ওনার সুগার লেভেল তখন 2.5। সবচাইতে সর্বোচ্চ ঝুঁকি। ইফতারের সময় আছে মাত্র 3 মিনিট কিংবা আরও কম। আমি বলছি ভাই আপনি এই ঝুঁকিটা নিয়েন না, আপনি এক্ষুনি চিনি খেয়ে আপনি ই করেন, আপনার রোজাটা ভাঙেন। আপনি এই অবস্থায় কিন্তু আপনি ফেন্ট হয়ে যাবেন, আপনার বাঁচানো যাবে না। কিন্তু কোনো পরিস্থিতিতেই ওনাকে আমি মানে চিনির শরবত খাওয়াতে পারি নাই। উনি কিন্তু ইফতারের টাইম হলো, উনি চিনি শরবত খেলেন এবং আরও একটু অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে ডায়াবেটিক পেশেন্ট তো ধীরে ধীরে রিকভারিও করলেন, ভালো হলেন। তো ওনাকে আমি বললাম যে ভাই আপনি এরকম, হুজুর আপনি, আমি ভাই বলতাম, সরি ওনাকে আমি হুজুর বলতাম, হুজুর এই ধরনের ঝুঁকি কখনো নেবেন না, 4 হয়ে গেলেই আপনাকে কিছু খেতে হবে। তো এটাই বললাম যে ওনার যে একটা জোর ছিল, মানসিক জোর, ইমানি জোর ছিল, এটা আমি ওনার একদম চাক্ষুষ একটা প্রমাণ ওনার কাছ থেকে আমি পেলাম। এছাড়াও ওনার সঙ্গে আমি রাজনৈতিক, সামাজিক বহু আলোচনা করেছি। আমি দেখেছি ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান অপরিসীম। আমি এটা আমার মনে আছে। আবার ওদিকে দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি তো আমার প্রতিবেশী ছিলেন, এখনো আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, উনি কিন্তু আমার প্রতিবেশী। শহীদ বেগনের বাসা ছিল, আপনি জানেন হয়তো। আর মুজাহিদ সাহেবের সঙ্গে আমার মোটামুটি রাজনৈতিকভাবে লেগেই থাকতো, মিলতো না মোটেই। ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক চলতেই থাকতো। যাই হোক, হাসি কান্না দুঃখ বেদনার মধ্যে আমাদের সময়গুলো কেটে গেছে। তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে ইতিহাস, তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে গল্প, ভালো লাগার গল্প। ওই সময় কষ্ট করেছি, আজকে ভাবতে ভালো লাগে আমাদের সকল কষ্টের ফসল 5 তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাআল্লাহ।